তো সন্দীপ ঘোষকে আজকে কেন পুলিশ ডেকেছে? চা খাওয়াতে, সাবাসি দিতে যে বেটা দারুণ কাজ করেছো। দেখো সিবিআই মাথা খুঁড়ে মরে যাক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাসের পর মাস চালিয়ে যাক, সারা জনতা রাস্তায় নেমে যাক, কোনো তথ্য খুঁজে পাবে না। বাপের বেটা তুমি। নাকি রাজীব কুমার ডেকে পাঠিয়েছিলেন কি করে সিবিআই কে ধোকা দিয়ে টুপি দিতে হয়, কি করে বাঁচতে হয় আইন থেকে, কি করে তথ্য লোপাট করতে হয়, সেই ট্রেনিং দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য? দিদিমণি বলছেন 7 দিন হয়ে গেল, কেন হচ্ছে না? আপনি 7 বছর 10 বছর লাগিয়ে দিয়েছেন, 15 বছর একটাকেও ফাঁসি দিতে পারেননি, সাজা দিতে পারেননি। নাকি আপনি বলতে চাইছেন দেখো 7 দিন হয়ে গেল সিবিআই কারো টিকি ধরতে পারেনি? এটা বোধহয় বলতে চাইছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন। আরে দিল্লির নির্ভয়া কাণ্ডে 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসির সাজা হয়েছিল অপরাধীদের। সেই জন্য আইনের দেরি হতে পারে, জাস্টিস আছে, আপনার উপরে মানুষের বিশ্বাস নাই, আপনার পুলিশ আপনার প্রশাসনের উপরে ভরসা নাই। তাই আপনার পার্টির কর্মী যদি মারা যায় নিজেদের মধ্যে গ্যাং ক্লাস করে, তাহলে তার বাড়ির লোকেও সিবিআই চায়, কারণ তারা বলে টিএমসির লোকই মেরেছে, পুলিশ কিছু করবে না, সিবিআই চায়। আজ পুলিশের উপরে মানুষের এত অবিশ্বাস, এত ঘৃণা। আপনি ভাবুন, পুলিশ বাঁচার জন্য পালাচ্ছে। যে এসআই এই অপরাধীকে নিজের বাইক দিত, ব্যারেকে রাখতো, পেট্রোল দিত, তাকে দিয়ে সব অপকর্ম করাতো, সে যখন সিবিআই দপ্তর থেকে বেরোচ্ছিল, মিডিয়ার বন্ধুরা খালি বুম দেখিয়েছেন, বন্দুক দেখায়নি কেউ। দৌড়াচ্ছে প্রাণের ভয়ে। পাবলিক যেদিন তাড়া করবে সেদিন তো গায়ে কাপড় থাকবে না, গায়ে চামড়া থাকবে না। খালি ওই এএসআই নয়, এই আইপিএস যারা বিভ্রান্ত করে মিথ্যা তথ্য দিচ্ছে তাদের ছাড়বে না। এক সময় এই পশ্চিমবাংলায় কলকাতায় আমরা দেখেছি নকশালরা পুলিশকে ধরে ধরে মারতো, গুলি করত। কেন পুলিশের উপরে ক্ষোভ? আজ পুলিশ তো আমাদের সমাজের লোক, চাকরি করতে গেছে পরীক্ষা দিয়ে, আমি জানি না টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিনা তারা। কেন মাথা নত করছেন? এই অপরাধের পাপের ভাগী কেন হচ্ছেন? কালকে আপনার পরিবারের ছেলে মেয়ে বউ আপনাকে ঘৃণা করবে, বলবে তোমার টাকা লাগবে না, ঘুষের টাকা, চোরের টাকা, পাপের টাকা লাগবে না। কার প্রতি আপনার দায়বদ্ধতা? আপনার পোশাক, আপনার টাকা পয়সা, ডিএ ভাতা আমরা দিই, মমতা ব্যানার্জির 14 পুরুষ দেয় না, তার জমিদার বাড়ির টাকা আসে না। তো পালিয়ে যাচ্ছেন আপনারা। পাশের রাজ্য, পাশের দেশ বাংলাদেশকে দেখুন, কেন পুলিশকে খুন করেছে 150 পুলিশ, কেন মারা গেছে? যখন আপনাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন ভুলে যায় আপনি পুলিশ সমাজের লোক, আপনাকে ওই অপরাধীর সঙ্গে তুলনা করে আপনার সঙ্গে সেই ব্যবহার করে। আপনাকে সেই দিনের অপেক্ষা করছেন? বিবেকের ডাক শুনতে পাচ্ছেন না? আপনার বাড়ি গিয়ে কি করে মুখ দেখান নিজের পরিবারের সামনে এই অপরাধের সঙ্গী থাকার পরেও? তাই সে এসআই কে দৌড়তে হয়েছে প্রাণ বাঁচাতে, পড়ে যাচ্ছে হারামের মাল খেয়ে খেয়ে, এরা এমন করেছে দৌড়তে পারছে না। মিডিয়ার লোকেরা বলছে আসতে যান, পড়ে যাবেন। এই হচ্ছে টিএমসি সরকারের প্রতীক পুলিশ, যে অপরাধীর মুখ। এরাই এই জঘন্য কাণ্ডের পেছনে আছে। এটা এক্সপোজ হয়ে যাবে বলে সবাই মিলে লেগে পড়েছে। আজকে সমাজের 200 লোক, এমপি, নেতা, বর্তমান এমপি, এক্স এমপি, বুদ্ধিজীবী, ডাক্তার, তাদেরকে পুলিশ চিঠি দিয়েছে, কারণ তারা আজকে প্রেসের সামনে বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে বলেছেন, এর বিরুদ্ধে বিচার চেয়েছেন। আমি বলছি, যদি এরা এই কথা বলে অপরাধ করে থাকে, তার চেয়ে বেশি অপরাধ করেছে সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েল। কেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি? কেন তাদেরকে পুলিশ ডেকে জেরা করেনি? কেন সিবিআই এর জন্য অপেক্ষা করতে হয়েছে সন্দীপ ঘোষকে ডাকার জন্য? আজকে আমি রাজীব কুমারদের বলতে চাই, বিনীত গোয়েলদেরকে, সন্দীপ ঘোষকে আজকে লালবাজারে ডাকলেন কেন? যেদিন এই ঘটনা হলো তার পরের দিন যদি তাকে ডেকে একটা এফআইআর করে নিতেন, আপনাদের মুখটাও বাঁচত, সন্দীপ ঘোষের মুখ বাঁচত, মহারানীর মুখটাও বাঁচত। আজ সেটা সেই চান্স চলে গেছে। তাই ওই সঞ্জয় রায়ের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে লোক দেখছে, একই অপরাধের অপরাধী মনে করছে। আর এটা বাস্তব, একদিন সবাইকে ওই লাইনে দাঁড়াতে হবে। একজন আইপিএস অফিসার, তিনি এখানকার নগরপাল, তিনি কি করে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন? পোস্টমর্টম হয়নি, রিপোর্টে আসেনি। তিনি তো আইন জানেন। কিসের বাধ্যবাধকতা, কার ইঙ্গিতে মিথ্যা কথা বলেছেন যে সুইসাইড কেস? এই ডাক্তার
সন্দীপ ঘোষ কি করে বলতে পারে একজন ডাক্তার পোস্টমর্টেম না করে যে সুইসাইড কেস? কিসের বাধ্যবাধকতা, কার চাপ? এটা আজ হোক কাল হোক বলতে হবে। আর না হলে এখানকার পুলিশ যেমন আমাদের শতাধিক কর্মীকে যখন তারা খুন করেছে টিএমসির গুন্ডারা, এই টিএমসির নেতারা বলেছে সুইসাইড, এই পুলিশ বলেছে সুইসাইড। এই সুইসাইডের তথ্যটাকে এখন ভুলে যেতে হবে, তা না হলে কিন্তু তোমাদের কপালে 3rd ডিগ্রি অপেক্ষা করছে। যদি এখানকার সাংবাদিকদেরকে তুলে নিয়ে গিয়ে পুলিশ 3rd ডিগ্রি দিতে পারে, তার মধ্যে সন্ময় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আছেন, শফিকুল আছে, এরকম আরো অনেকে আছে, পুলিশ তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিয়েছে। তারা কি সামাজিক অপরাধী ছিল, ক্রিমিনাল ছিল, টেররিস্ট ছিল? তাহলে এই প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ওই এএসআই এবং ওই বিনীত গোয়েলকেও 3rd ডিগ্রি দেওয়া উচিত, নাহলে পেট থেকে কথা বেরোবে না, তখন দিদির নাম আসবে। আর দড়ি যদি বাঁধতে হয় ওইখান থেকে শুরু করে যিনি এই মক্ষীরানী তার কোমরে দড়ি পড়া চাই। যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে জেলের ভাত খাওয়াতে পারে, যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কপালে কেন সেই ভোগ জুটবে না? তিনি কি এই আইনের বাইরে, সংবিধানের বাইরে নাকি? যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন, যিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন, যিনি পার্লামেন্টকে চ্যালেঞ্জ করেন, তার কতদিন ক্ষমতায় থাকার দরকার আছে? তিনি কি খেয়ে এসছেন যে তার গায়ে কেউ হাত দিতে পারবে না? আজ জনতা সেটাই চাইছে। একই দাবি, একই দফা, মমতার পদত্যাগ। আজ এর জন্য রাস্তায় নামছে লোকে বলছিল না জাস্টিস বলছিল, জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে।